এখন ইগলস কমেডিতে পারফর্ম করতে আসছে নিউ ফ্যাশন হেয়ার কাটিং সেলুনের কর্ণধার হুমায়ুন কবির। কি অবস্থা সবার? ভালো আছেন না? তো আমরা ছেলেরা কখনো মনে করি যে বদলাই না। আমাদের লাইফের টার্গেট সবসময় একটাই টার্গেট, যাকে টার্গেট করি একজন। আর মেয়েরা যখন বদলায় তখন পরিস্থিতি শিকার হয়ে যায়। বাবু বিশ্বাস করো, আমি পরিস্থিতির শিকার। কি আজব না? অনেক আজব। আজকে টপিক হলো আজব মেয়ে মানুষ। আমরা ছেলেরা মুখ দিলে ফ্রেশ, আর মেয়েরা মুখ দিলে সব শেষ। তো সেদিন মাস্ক পরা একটা মেয়েরে দেখে মনে করেন যে ক্রাশ খাইছি। 3 কিলোমিটার কুত্তার মতন পিছন পিছন গেছি, ডিসপ্লে দেখা উষ্টা খাইছি। তো মেয়েরা কিন্তু ছেলেদের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চায়, কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চায়, কিন্তু একটু গুফ বেরোলেই পার্লারের দিকে দৌড়ায়। বলেন তো, চিকন মেয়ে, নীল শাড়ি, লাল লিপস্টিক, দেখতে ঠিক কিসের মতো? ঠিক যেন একটা কোল্ড ড্রিঙ্কস এর বোতল। ভাই, চিকন মেয়েদের সাথে কখনো তর্ক করবেন না, কারণ শুকনা মরিচের ঝাল বেশি। তো অনেকে বলে যে চিকন মেয়ে নাকি আগুন। তো ভাই, চিকন মেয়েরা যদি আগুন হয় তাহলে চিকন ছেলেরা ফায়ার সার্ভিস। চিকন মেয়ে বিয়ে করার একটা সুবিধা আছে, ঝগড়া করলে কাঁধে নিয়ে আসার দেওয়া যায়। তো মেয়েরা যখন মায়ের শাড়ি পরে তখন অনেক সুন্দর লাগে। তা আমরা ছেলেরা যখন বাবার লুঙ্গি পরি তখন সুন্দর লাগে না কেন? কারণ যত বাজ তত ঝাঁজ। তো সেদিন বাসে করে যাচ্ছি, তো আমার পাশে একটা সুন্দরী মেয়ে বসছে। তো খুব ভাব নিতেছে, এমন ভাব নিতেছে যে ওর বাপের হেলিকপ্টারে তেল শেষ, ও বাধ্য হয়ে বাসে যেতে। তো মেয়েটা খুব কিউট, চশমা পরা। বললাম যে আপু আপনি খুব কিউট। থ্যাংক ইউ। আমি দূর সান্ত্বনা দিলাম, কানা তো কানাই। তো মনে করেন একটা গবেষণায় প্রমাণিত, যে মেয়ে যত সুন্দরী, যে মেয়ে যত সুন্দরী তার তত হিস্টোরি। তো সুন্দরী মেয়েদের কিন্তু দুটা সমস্যা আছে, প্রধান সমস্যা। এটা দুইটা প্রধান সমস্যা, হয় দাঁতুসা নয় নাকবুসা। তো মনে করেন যে মেয়েদের গালে টুল পড়লে নাকি মেয়েরা সুন্দর হয়। তো অনেকে বলে যে মেয়েদের গালে টুল পড়লে মেয়েরা অনেক সুন্দর হয়। না, হতেও তো পারে তার ওইখানে মাংসের অভাব। তো সেদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, পিছনে খটখট শব্দ হইতেছে। তা আমি ঘুরা বাইটা সাইড দিছি। তারপর তাকায় দেখি 8 ইঞ্চি হিল পরা একটা মাইয়া। তো আমার এলাকায় একটা আপু আছে, গতকালকে ওর সাথে দেখা। তো দেখলাম যে আপু জান কই যাইতেছে। জিজ্ঞেস করলাম আপু আপনি কই যাইতেছেন? বয়ফ্রেন্ডের সাথে শপিং করতে। তো ঠিক 10-15 মিনিট পর আপু আয়সা পড়ছে। তো আপু আপনি আয়সা বললেন কেন? বয়ফ্রেন্ড চিনতে পারতেছে না, মেকআপ করতে হবে। তো আমি আমার এক মেয়ে ক্লাসমেটকে ফোন দিলাম, কিরে তোর নাকি বিয়ে হয়ে গেছে? হ। তোর হাজবেন্ড কি করে? খুব আফসোস করে। এখনকার মেয়েরা সালমান খান, শাহরুখ খানের মতো বয়ফ্রেন্ড চায়, আর নিজেরা এদিকে শ্রাবন্তীরা বসে আছে। এখন তো অনেক কথা বললাম, যে আমার গার্লফ্রেন্ড নিয়ে কিছু বলি। তো আমার গার্লফ্রেন্ড আমার ফোন দিছে, বাবু আব্বু বাসায় নেই, তুমি ওয়েট করো, আমি এখনই আসতেছি। আরে দূর, আব্বা মা দুই বাসায় আসে না, থানায় কমপ্লেন করতে হইব। তো গার্লফ্রেন্ড নিয়ে রেস্টুরেন্টে গেছি, যাওয়ার পরে বলতেছে জান আমাকে এমন একটা কথা বলো যেটা শুনে আমার বুক ধুক 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 করবে। আমি বললাম তুমি রেস্টুরেন্টে গেছে খাইছো, বিল দেওয়ার মতো টাকা আমার কাছে। তো আমাদের বাড়িওয়ালার মেয়েরা আর কি ছেলে পক্ষ দেখতে আসছে। তো মেয়ের মা বলতেছে যে মা একটু হেঁটে দেখাও তো। তো মেয়ে হাঁটতে হাঁটতে আমার বাসায় চলে আসছে।
তারপর থেকে ও আমার গার্লফ্রেন্ড। তো আপনারা তো মনে করেন যে আপনি যদি আপনার গার্লফ্রেন্ডের গোপন কিছু জানতে চান, তাহলে আপনার গার্লফ্রেন্ডের মেয়ে ফ্রেন্ডের সাথে, মেয়ে যে বেস্ট ফ্রেন্ড ওর সাথে ঝগড়া লাগাই দেন। কারণ ছেলেরা ঝগড়া করলে বের হয় রক্ত, আর মেয়েরা ঝগড়া করলে বের হয় গোপন তথ্য। তো ভাই প্রেম করবেন, যারা প্রেম করেন না তারা প্রেম করবেন, ভালো নাম দেখে কোনো লাভ নাই। আমার গার্লফ্রেন্ডের নাম ছিল বর্ষা, আমার জীবনে আগুন লাগাই দিয়ে গেছে। তো সবশেষে একটা কথা বলতে চাই, ছেলেদের ছেঁকা দিস না বোন, বিড়ির প্রচুর দাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইগলস কমিটির সাথে থাকবেন। আর আরেকটা কথা বলে যাই, এই নারী আর বিড়ি দুইটাই স্বাস্থ্যের 12টা বাজে।